শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গার্গী অধিকারী ব্লগ চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। তো আজ হচ্ছে পৈতে, ভাইয়ের পৈতে। তো আগের দিন তোমাদের বলেছিলাম যে ভাইয়ের পৈতে হবে। তো আজ হচ্ছে ভাইয়ের উপনয়ন বা পৈতে। তো উপনয়নও বলে, পৈতেও বলে। তো এখানে এসছি আমরা জল সইতে সকাল সকাল। তো আগে গায়ে হলুদ হয়ে গেছে, তো এখন হচ্ছে জল সইতে। আর পৈতের নিয়মটা তোমাদের বলি, কিছুটা বিয়ের মতন, যেমন জল সইতে যাওয়া, গায়ে হলুদ হওয়া, হ্যাঁ, আর রাজবেশটাও পুরো ওই ছেলেদের যেমন বরের সাজ হয়, টোপর পরা এরকমই হয়। তো তোমাদের পুরোটাই আমি দেখাবো, পুরো নিয়মটা। আর এদিকে দেখো, গঙ্গার ঘাটে আমরা এসেছি জল সইতে। কতটা সুন্দর লাগছে দৃশ্যটা, এতটা সুন্দর লাগছে। আর ওদিকে আছে, গঙ্গার ওপারে আছে বেলুর মঠ আছে, আর দক্ষিণেশ্বরের মন্দিরও আছে। তো এদিকে সবাই আমরা জল সইতে চলে এসেছি। আর সেদিন জানো তো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু ঠাকুরের আশীর্বাদে ওই সময়টায় হাওয়া দিলেও কিন্তু বৃষ্টিটা পড়েনি। আর এদিকে আমার মা নয়, আমার মাসি। তো এখানে গঙ্গা মাকে আগে প্রণাম করে নিচ্ছে, আর গঙ্গা মাকে বরণ করে নিয়ে, পুজো করে নিয়ে তারপরে ডুব দেবে। আর মাসিমণি আর আমার ভাই দুজনেই একসঙ্গে ডুব দেবে। আর যে মাসিমণির কথা বলছি, ও মাসিমণি হচ্ছে ভাইয়ের মা নয়, কিন্তু এটা হচ্ছে আমার বড় আরেকটা মাসি। তো মারা ডুব দিতে পারবে না, মা ছেলে তো আরেকজন কেউ ডুব দিতে পারবে, তো সেই জন্য আমার মাসিমণি করছে ওটা। তো এদিকে আগে পুজোটা করে নিচ্ছে, তো তারপরে আবার একসঙ্গে ডুব দেবে। তো পৈতেটা হচ্ছে, যেটা তোমাদেরকে বলেছিলাম, যে পৈতে হচ্ছে অনেকটা বিয়ের মতন, কিন্তু প্রত্যেকটা ব্রাহ্মণ বাড়িতে ছেলেদের পৈতে দিতে হয়, প্রত্যেকটা ছেলেদেরকে পৈতে দিতে হয় ওই 3টে বয়সের মধ্যে। তো সেই জন্য পৈতেটা দিয়ে দিচ্ছে। তো পৈতে বলতে পৈতে গায়ে থাকে, তোমরা জানো অবশ্যই, যারা ব্রাহ্মণ বাড়িতে ছেলেরা পৈতে দিলে পুজো করতে পারবে বাড়ি বাড়ি গেলে পৈতেটা। আর পৈতেটা না হলে পুজো করতে সে পারবে না। তো সেই জন্যই পৈতেটা দেওয়া। আরও হয়তো অনেক কিছু নিয়ম আছে, সেটা আমি ঠিক জানি না। তো এটাই। তো এদিকে ভাই আর মাসি এবারে ঘট নিয়ে নিয়েছে, নামছে জলে। তো জলে নেমে গিয়ে তারপরে একসঙ্গে ডুব দেবে। আর এদিকে আমার মা শঙ্খ বাজাচ্ছে, কারণ শঙ্খও বাজাতে হয়, উলু দিতে হয়। অনেকটাই বিয়ের মতো, শুরুটা যেন গায়ে হলুদের ভিডিওটা তোমাদের একটু পরেই আমি তোমাদের দেখাবো। গায়ে হলুদ হবে। আর এদিকে দেখো, ডুবও দিয়ে দিয়েছে মাসিরা, মাসি আর আমার ভাই। আর সবাই বলছিল যে আরও 2বার ডুব দিতে, মানে 3বার। কিন্তু এতটা ঠান্ডা ছিল, মানে এতটা বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য অনেকটাই ওয়েদারটা ঠান্ডা ছিল, বাতাসও দিচ্ছিল, ভাই কিছুতেই ডুবতে চাইছিল না। এমনিতেই ও রোগা পাতলা, তার উপরে আরও ঠান্ডা তাকে লাগছিল। তো আমার না খুব সুন্দর লাগছিল। ওদিকে একটা ছোট্ট জাহাজও দাঁড়িয়েছিল, জাহাজ নয়, ওটাকে কি বলে আমি ঠিক জানি না। তো দাঁড়িয়েছিল। ওইদিকে দেখো, দেখা যাচ্ছে ব্লু কালারের। আর এদিকে ডুব দেওয়া হয়ে গেছে, আমার মাসি আর আমার ভাই উঠে আসছে আস্তে আস্তে। আর ঘাটটা না অনেকটাই পিচ্ছিল বা শ্যাওলা এরকম ছিল, কারণ বৃষ্টি হয়েছিল তো আগে থেকে, তো অনেকটাই শ্যাওলা ছিল। তো যাই হোক, হয়ে যেতেই আস্তে আস্তে সবাই উঠে এসছিল। আর আমরা এসছিলাম অটোতে করে, কারণ মাসির বাড়ি থেকে যে গঙ্গার ঘাট, ওটা প্রায় 10 মিনিট তো লাগেই। তো তাই আমরা সবাই মিলে অটোতে করে এসছিলাম। তো আগে একটা অটো চলে গেছিলো একটা টিপ, তো তারপরে আবার আমরা পরে নেক্সট টিপে আবার যাব টিপে। তো আগে যেহেতু ভাইয়ের হচ্ছে স্নান হয়ে গেছে ভাইয়ের মাসে, তাই আগে ওদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারপরেটাই আমরা যাব। তো কথা মতো আমরা চলেও এসেছি। আর এসে দেখছি আমার মেসো এখানে নান্নিমুখ শ্রাদ্ধ করছে। তো শ্রাদ্ধ যেটা করছে, এটা হচ্ছে পূর্বপুরুষকে শ্রাদ্ধ আগে দিতে হয়। কোনো কাজ, বিয়ে বা পৈতে, এটা হওয়ার আগে নান্নিমুখ শ্রাদ্ধটা করতে হয়। তো সেই মতো আমার মেসো এখানে শ্রাদ্ধ দিচ্ছেন। আর এখানে কাজও শুরু হয়ে গেছে। আর তারপরে আমার ভাইকে দেখো, এখানে গায়ে হলুদটা আগের ভিডিওতে দেখানোর দরকার ছিল, তো যাই হোক আমি তোমাদেরকে দেখিয়ে দিই তবু। তো এখানে ভাইকে গায়ে হলুদের জন্য বসানো হয়েছে, আর সবাই মিলে গায়ে হলুদ দেবে। প্রথমে মাসি এখানে বরণ করে নেবে, তারপরে সবাই মিলে গায়ে হলুদ দেবে। অনেক কিছুই নিয়ম আছে, তোমাদেরকে দেখাবো। পৈতেতে মানে বিয়ের থেকেও পৈতেতে অনেক নিয়ম থাকে, তো অনেক কিছু নিয়ম মানতেও হয়। আর এই যে পৈতেটা হয়ে গেলে জানো তো, চোখ মানে সূর্যের আলো 3 দিন কিন্তু দেখতে নেই, রুমের ভেতরে থাকতে হয়। তো ভাইকেও 3 দিন রুমের ভেতরে থাকতে হয়েছিল। আমি বাড়ি এসে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, মানে ভিডিওটা পোস্ট করছি। কিন্তু ভাইকে প্রায় 3 দিন
থাকতে হয়েছিল। এমনকি কোনো মানে আগুনে পাক করা কোনো জিনিস খাওয়া যাবে না, ফলমূল খেয়েই থাকতে হতো। আর এদিকে দেখো গায়ে হলুদ সবাই হচ্ছে, গায়ে হলুদের সবাই ভাইকে গায়ে হলুদ দিচ্ছে, আর অনেকেই মাখামাখিও করছিল। তো গায়ে হলুদটা হয়ে গেলেই তারপরে ভাই পৈতেতে বসবে। তো এখানে সাজানো গোছানো অনেকটা হয়েছিল, তো ভাইকে খুব সুন্দর করে গায়ে হলুদ দেওয়া হচ্ছিলো। আর এদিকে আমি, আমার মামার মেয়ে সবাই বসেছিলাম এখানে। আর তারপরে খেতে চলে এসেছিলাম, ওদিকে পৈতে শুরু হয়ে গেছিলো। তো আজকে দুপুরে খাওয়াতে ছিল, মানে লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা, মানে ঝুরি আলু ভাজা, ডাল, আর ছিল একটা পটলের একটা তরকারি ছিল মনে হয়। হ্যাঁ, পটল আর পনির দিয়ে একটা তরকারি ছিল। হ্যাঁ, পটল আর পনিরের তরকারি। আর এখানে ছিল কাতলা মাছের কালিয়া। তো এটা দিয়েই আজকে লাঞ্চটা করলাম। আর তারপরে তোমাদের আরেকটা কথা বলি, এখানে আরও একটা নিয়ম আছে পৈতেতে, যে ভিক্ষা মা। ভিক্ষা মা বলতে যেমন নিজের মা, আর সেরকম আরেকজন মা এই পৈতের দিন থেকে ভাইকে মানে যেরকম দত্তক নেওয়ার মতনই পুজোর মাধ্যমে একটা নেবে, যতদিন না তার বিয়ে হয়, বিয়ে অবধি সেই মায়ের দায়িত্ব। আর ছেলে মাকে যা চাইবে সেটা দিতে হবে, মাকেও ভালোবাসতে হবে, সব কিছু একটা নিয়মের মধ্যেই আছে। তো এটা হচ্ছে ভিক্ষা মা, আমার ভাইয়ের ভিক্ষা মা, তো ভিক্ষা নিচ্ছে ভাইকে। তো সেই রকম